সুপ্রিয় দর্শক, আবার চলে আসলাম আপনাদের মাঝে বাংলাদেশের চলমান একটা টপিকস নিয়ে। আপনারা জানেন কমার বেশ বাংলাদেশে এখন আগুন সন্ত্রাস বেড়ে গেছে। আপনারা হয়তো লক্ষ্য করছেন। আপনারা সত্য কথা বলতে হবে, দেশ ও দশের স্বার্থে। শুধু আপনার স্বার্থে কথা বললে হবে না, দেশের স্বার্থে কথা বলতে হবে। আপনার বুকে যদি লাল সবুজের পতাকা ধারণ করেন তাহলে বলতে হবে। আপনি দেখেন, সর্বপ্রথম ঢাকা মিরপুরে এই যে আগুন লাগলো, তারপর চট্টগ্রামে আগুন লাগলো, এরপরে আবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগলো, তারপর কক্সবাজারে একটা ইউনিভার্সিটিতে আগুন লাগলো। এগুলো কোথা থেকে হচ্ছে? আরও ছোট 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 বিভিন্ন জায়গায় গত 2-3 দিনের ভিতরে আগুন লেগেছে। এগুলো কোথেকে হচ্ছে? আপনাদের কারো কি বোধগম্য নয়? আপনারা কি জানেন এগুলো কোথেকে আসতেছে? এগুলো কোনো এক স্বার্থন্বেষী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আপনারা এই ধরনের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি একজন বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে, আপনারা যারা প্রজাতন্ত্রের লোক হিসেবে এখন দায়িত্ব পালন করতেছেন, আপনারা বিভিন্ন ক্লু ধরে এদেরকে বাহির করুন এবং এদেরকে জনসম্মুখে এদেরকে বিচার করুন। কারণ বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে গঠন করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশ থেকে হয়তোবা উত্তর প্রান্ত থেকে আপনারা যাই বুঝেন না কেন, বুঝে নেবেন, আকার ইঙ্গিতে বুঝে নেবেন কে বা কারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল দেশ হিসেবে গঠন করতে চাচ্ছে। তাই আপনারা এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হন। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, নিজের দেশ ও দশের প্রতি খেয়াল রেখে রাখবেন, এই আশা ব্যক্ত করলাম। আল্লাহ হাফেজ।